ছোট পুঁজি নিয়েও লড়াই করলো বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতার দিনে বোলাররা দেখালো কিভাবে শেষ পর্যন্ত লড়াই করতে হয়। তবে সৌম্য হৃদয়ের পারফরমেন্স নিয়ে হতাশ সকলে। আগে ব্যাট করতে নেমে একমাত্র শেখ মাহাদির দায়িত্বশীল ব্যাটিংয়ে লড়াকু পুঁজি পায় টিম টাইগার্স। জবাব দিতে নেমে মোস্তাফিজ শরীফুলদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম থেকেই চাপে ছিল অস্ট্রেলিয়া। দুই দলের এমন লড়াই ও ম্যাচের সব ঘটনা এক করে বিস্তারিত জানবো রিপোর্টে। মিরপুর থেকে চট্টগ্রামে যাওয়ার সাথে সাথে বাংলাদেশ দলের পারফরমেন্স যেন বদলে গেল। ব্যাটারদের বেহাল দশা চোখে পড়ল ভীষণভাবে। এদিন নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসের বদলে অধিনায়কত্বের দায়িত্ব নেন তাওহিদ হৃদয়। অভিষেক হয় আব্দুল গাফফার সাকলাইনের। অন্যদিকে অজি একাদশে অভিষেক হয় মোট দুজনের। সাগরিকায় এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে অবশ্য শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। তবে সেই ধারা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তারা। ইনিংসের তৃতীয় ওভারে স্পেন্সার জনসনের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি উড়িয়ে মারতে গিয়ে কভারে থাকা ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তামিম। তার কাছ থেকে আসে কেবল 10 রান। আরেক ওপেনার সাইফ হাসান বেশ ভালোভাবেই সামাল দিচ্ছিলেন অস্ট্রেলিয়ান বোলারদের। তবে পঞ্চম ওভারে ম্যাট রেনশুর বলে হাঁটু গেড়ে স্লগ সুইপ খেলতে গিয়ে মিড অফে মিচেল মার্শের হাতে ধরা পড়েন তিনি। তার কাছ থেকে আসে 3 বাউন্ডারির সাহায্যে 14 বলে 20 রান। অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচে ক্রিজে এসেই বিশাল এক ছক্কা হাঁকান তাওহিদ হৃদয়। অন্য প্রান্তে ধীরে সুস্থে খেলা সৌম্য সরকারের সাথে জুটি করার চেষ্টায় ছিলেন তিনি। তবে সেই প্রচেষ্টায় সফল হতে পারেননি এই ব্যাটার। সপ্তম ওভারে অ্যাডাম জাম্পার বলে স্লগ সুইপ খেলতে গিয়ে ডিরেক্ট বোল্ড হন তিনি। খানিক পরে সৌম্য সরকারও ফিরে যান 17 রান করে। এরপর বাকি ব্যাটাররা ছিলেন আসা যাওয়ার মিছিলে। অভিষিক্ত সাকলাইন এক ছক্কা মেরে আশা দেখালেও 10 রানের বেশি করতে পারেননি। মাঝে ইমন ও শামীম দুজনে ছিলেন ব্যর্থ। শেষ দিকে ব্যাট হাতে অবশ্য দায়িত্বশীলতার পরিচয় দেন শেখ মাহাদি হাসান। 19তম ওভারে টানা 3 বলে 3 বাউন্ডারি হাঁকিয়ে রান রেট 6 পার করেন তিনি। মাহাদির 29 রানের অপরাজিত ইনিংসে ভর করে শেষ অবধি 131 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। জবাব দিতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটাও একেবারে মনমতো হয়নি। প্রথম 2 ওভারে দেখে শুনে খেললেও ইনিংসের তৃতীয় ওভারে প্রথম বলে শরীফুল ইসলামের লেন্থ ডেলিভারি পেছন দিকে রিভার্স স্কুপ করতে গিয়ে বোল্ড হন ওপেনার জশ ইংলিশ। এই ব্যাটার বিদায় নেন 5 বলে সমান 5 রান করে। শেষ ওডিআইতে সেঞ্চুরি করা কোপার কনলি আজ শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। ক্রিজে এসেই 2-4 ও 1 ছক্কা হাঁকান তিনি। এদিকে দেখে শুনে খেলছিলেন অধিনায়ক মিচেল মার্শ। তবে তাকে বেশি দূর আগাতে দেননি মুস্তাফিজুর রহমান। পঞ্চম ওভারে তার কোয়ার্টার লেন্থের ডেলিভারি পঞ্চম স্ট্যাম্পের উপর থেকে স্কোয়ার ড্রাইভ করতে গিয়ে শর্ট থার্ডম্যান অঞ্চলে থাকা শরীফুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন মার্শ। পাওয়ার প্লেতে সেই 2 উইকেট হারিয়ে 47 রান তোলে অস্ট্রেলিয়া। সেখান থেকে সফরকারীদের হয়ে জুটি করেন কোপার কনলি এবং টিম ডেভিড। কনলি কিছুটা চালিয়ে খেলে যেতে থাকেন অর্ধশতকের দিকে, যদিও সেটি করতে দেননি আব্দুল গাফফার সাকলাইন। 27 বলে 47 রানের তার তাণ্ডব থামান এই অভিষিক্ত ক্রিকেটার। তার বলে উড়িয়ে মারতে গিয়ে শরীফুলের হাতে ধরা পড়েন এই ব্যাটার। শেষ 10 ওভারে অজিদের প্রয়োজন ছিল 54 রান। সেখান থেকে অভিষিক্ত নিখিল চৌধুরী এবং ম্যাট রেনশু মিলে জুটি করে দলকে উদ্ধার করে এগিয়ে নিয়ে যেতে থাকেন। নিখিল 13 বলে 18 রান করে ফেরত গেলেও বাকিদের দৃঢ়তায় শেষ অবধি জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। তবে জানপ্রাণ দিয়ে লড়াই করেছিল বাংলাদেশের বোলাররা।